আম্মারা, গোপীনাথপুরের বাবারা শুনে যাও। আল্লাহ নবী বলে আর চোখের পানি জেরে জেরে কান্দেন মায়ের প্রতি দরদ বাড়ানোর জন্য। ওই প্রসব ব্যথা এমন একটা ব্যথা, একমাত্র মা ছাড়া, মা ছাড়া ওই প্রসব ব্যথার ব্যথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, তুমি সন্তান যেদিন দুনিয়াতে আগমন করবা, যেদিন তুমি আগমন করবা, ওই দিন তোমার মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়। এখন ডাক্তার আছে, এমন একটা যুগ ছিল আজ থেকে 12 বছর 15 বছর আগে, মা যখন সন্তান জন্ম দিতে গেছে প্রসব ব্যথা একদিন থাকতো, 2 দিন থাকে, 3 দিন 7 দিন পর্যন্ত প্রসব ব্যথা করে। মা সহ্য না করতে পাইরা তুমি যেদিন আগমন করবা, তোমার মায়ের পেটের মধ্যে তোমার মায়ের কলিজার মধ্যে এমন ভাবে একটা আঘাত কইরা তোমার মাকে দুনিয়া থেকে তুমি যখন আসবা, তোমার মা কিছু কিছু মাছ রে দুনিয়া থেকে জিহ্বাটা কামড় দিয়ে মারা গেছে। কথা কর না ঠিক কিনা? মা কেমন জিনিস, ওই মাকে কবরে, ওই মার জন্য আজকে মাহফিল, ওলি আল্লাহর দরবারে আসছেন। আমরা মা বাবার জন্য দোয়া করার দরকার আছে কি নাই? মাগো তুমি আমার আগে যেও না গো মরে, মাগো তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তুমি আমার আগে যেও না গো মরে। ওই মা তোকে জন্ম দিতে গিয়া কত কষ্ট করে, কত কষ্ট করে মা তোরে জন্ম দিতে গিয়া। ওই মার প্রতি আমাদের মহাব্বত ভালোবাসা, যিনি অলিকুলের সম্রাট, ওনার ব্যাপারে কিতাবের মধ্যে পাইলাম সমস্ত ওলিদের গর্দানের মধ্যে আব্দুল কাদের জিলানীর কদম মুবারক, আর আব্দুল কাদের জিলানীর গর্দানের মধ্যে কাদের মধ্যে নূর নবীজির কদম মুবারক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি অলিকুলের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হাকিকতের একটা কথা বলে যায়, মা বোনেরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন। অলিকুলের সম্রাট আব্দুল কাদের জিলানী উনি পহেলা রমজান পৃথিবীর মধ্যে আগমন করলেন। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাস সামনে চলে আসতেছে, রমজান মাস সামনে আসতেছে। আগামী 2 দিন পরে আমাদের মাহে রমাদান। রমাদান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি? শরীরের মধ্যে অনেক গুনাহ থাকবে, সারা মাস উপবাস থেকে রমজানের রোজা রেখে শরীরের মধ্যে যে গুনাহ রয়েছে, এই গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়ার নামই রমজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রমজান আসতেছে, পহেলা রমজান, আব্দুল কাদের জিলানী আগমন করবেন। এই রমজান যেহেতু আসতেছে, রমজানের ফজিলত নিয়ে কিছু কথা বলে যায়। আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে উঠছেন, মেহরাবের মধ্যে উঠছেন। আল্লাহর নবী বলছেন আমিন, আল্লাহর নবী বলছেন আমিন, আল্লাহর নবী বলছেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 বার আমিন বললেন, কারণটা কি? কিসের জন্য আমিন বললেন? আল্লাহর পয়গম্বর বললেন, এই মুহূর্তে আমার কাছে আগমন করেছেন, তাশরীফ নিয়েছেন সমস্ত ফেরেশতার লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা 3টা কথা বলেছেন, আমি নবী আমিন বলে দোয়া কবুল করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কি কথা বলেছেন, এই কথাগুলো আজকে নিয়ে যান গোপীনাথপুরের আম্মারা, আমার বন্ধুরা শুনে যান।
মাহে রমাদান যেহেতু চলে আসতেছে, আল্লাহর পয়গম্বর বললেন আমিন, তিনবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমিন বললেন কেন, কোন গুণে, কোন কারণে? আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পেয়ে ইবাদত করে, ইফতারি করে, সেহরি করে, সারাদিন উপবাস থেকে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলো না, রমজান মাস আসলো, ইবাদত করে নাই, নামাজের খবর নাই, রোজার খবর নাই, বিভিন্ন ফাহশা কাজের সাথে জড়িত, আল্লাহর রাসূল বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি রমজান মাস পেয়ে জীবনের গুনাহগুলি মাফ করতে পারলো না, তার মতন কপাল পোড়া কেউ নাই। সামনে আসন্ন রমজান শরীফ আসতেছে, আমরা রমজান মাসে ইবাদত করে জীবনের গুনাহগুলি মাফ করতে চাই কি চাই না? জোর বলেন, চাই কি চাই না? রমজান মাস আসতেছে, অতএব রমজানের মধ্যে ইবাদত আছে, সেহরি আছে, ইফতারি আছে, সারাদিন উপবাস থাকার নাম রমাদান। এই রমাদান মাসে কোন ব্যক্তি যদি 1 টাকা দান করে 70 টাকার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? এক রাকাত নামাজ পড়লেন 70 রাকাত নামাজ পড়ার সওয়াব হয়। 1 টাকা দান করলেন 70 টাকার সওয়াব হয়। একটা সওয়াবের কাজ করলেন 70টা সওয়াবের কাজ হয়। এজন্য রমজান মাস যেহেতু আসতেছে, হাদিস শরীফের মধ্যে বলা হলো, রমজান মাস আসার পরে যারা জীবনের গুনাহগুলি মাফ করতে পারলো না, তার মতন কপাল পোড়ার কেউ হতে পারে না। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান পর্যন্ত আল্লাহ আমাদের উম্মতদেরকে হায়াত দিও, যেন রমজান মাসে তাদের মৃত্যু হয়। যে ব্যক্তি রমজান মাসে মৃত্যু হবেন, রমজানের বরকতে রোজা অবস্থায় মারা গেলেন, ওই ব্যক্তি কবরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না। সুবহানাল্লাহ। রমজানের কত গুণ! এজন্য ওলি আল্লাহরা, পৃথিবীর যত ওলি আল্লাহ ছিলেন, তারা সব সময় দোয়ার মধ্যে বলতো, আল্লাহ মরে যাব দুঃখ নাই, রমজান মাসে মরণ দিও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রমজান মাসে মরণ দিও। আমিন কইতেন না? জোরে বলেন আমিন। রমজান মাসে মারা গেলে একটা মানুষ জান্নাতি মরণ হয়ে যায়। এজন্য রমজান মাস যেহেতু আসতেছে, আল্লাহর পয়গম্বর বলে, যেই ব্যক্তি, দ্বিতীয়বার আমিন বললাম কেন, যেই ব্যক্তি জীবিত অবস্থায় মা পেল, জীবিত অবস্থায় বাবা পেল, মা বাবা পেয়ে ওই মা বাবার খেদমত কইরা জান্নাত অর্জন করতে পারলো না, তার মতন কপাল পোড়ার কে হয় নাই। এই জন্য আমাদের মা যারা বেঁচে রয়েছে, আমাদের মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? আমাদের মধ্যে অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। এই জন্য আমরা বলি, আব্বা আম্মা যারা শুইছেন কবরে, আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদি মুহাম্মদ। আব্বা আম্মা যারা শুইছেন কবরে, আব্বা নাই রে, আম্মা নাই রে, সংসার আল্লাহ দুঃখ বলবার জাগা নাই রে জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্য আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি মা পেল, জীবিত বাবা পেল, মা বাবার খেদমত কইরা যে ব্যক্তি জান্নাত অর্জন করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, তার মতো কপাল পোড়া কে হয় নাই। এজন্য মা কেমন জিনিস এখন চিনবেন না, বাবা কেমন জিনিস এখন চিনবেন না। যেদিন মা বাবা মারা যাবে, মা বাবার জন্য
মারা যাইলে যখন মসজিদে মধ্যে এলান হবে একটি সুখ সংবাদ, ওই এমুক গ্রামের এমুক ইন্তিকাল করেছে, ওই ইন্তিকালটা তোমার আম্মার, তখন বুঝবা মা কেমন জিনিস, তখন বুঝবা বাবা কেমন জিনিস। জোরে কি না সুবহানাল্লাহ। এর জন্য মা বাবার খেদমত কইরা জান্নাত অর্জন করার দরকার আছে কি নাই? মা বাবার কেমন আমার আল্লাহ কেমন মর্যাদা দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি মায়ের কদমের মধ্যে চুম্বন দিব, বাবার কদমে চুম্বন দিব, সে যেন আরশের চুকাড়ের মধ্যে চুম্বন দিল, অথবা জান্নাতের চুকাড়ের মধ্যে চুম্বন দিল। সুবহানাল্লাহ কইতেন না? এত গুণ মা। ওই মা, মার ফজিলত কত, মার মর্যাদা কত। হাদিস শরীফের মধ্যে আসছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। নবীজি বলছেন, মা তোমার ইহুদি হোক, নাসারা হোক, ইহুদি হোক, নাসারা হোক, তুমি অসম্মান করতে পারবে না, তাকে সম্মান দেখাইতে হবে। মা তোমার ইহুদি হইতে পারে, মাকে সম্মান করতে হবে। ইহুদির যদি নবী এভাবে গুরুত্ব দিয়ে বলতে মাকে সম্মান করার জন্য, আর আমরা তো মুসলমান ইমানদার, আমরা মাকে সম্মান করার দরকার আছে কি নাই? আল্লাহর নবী মাকে গুরুত্ব দিতে গিয়ে বলেন, বাবার চেয়ে মায়ের 3টা গুণ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? বাবার চেয়ে মায়ের 3টা গুণ বেশি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের পরে আপনি আবার আপনার আল্লাহর পরে আমরা পৃথিবীতে কাকে বেশি সম্মান করব? আমার নবী বলেন, উম্মুকা, তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? উম্মুকা, তোমার মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? উম্মুকা, তোমার আম্মাকে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কাকে? আবুন, তোমার পিতাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 3বার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন, 3বার মায়ের কথা বললেন, একবার বাবার কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, কি এর লাগি 3বার কইলেন? বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর, সমস্ত নবীদের মাথার মুকুট নবী, সাহাবায়ে কেরামের কাছে বলতেছে, সাহাবায়ে কেরাম শুনে যাও, মায়ের 3টা গুণ, মায়ের 3টা গুণ কিভাবে শুনে যাও। বাবা থেকে মায়ের 3টা গুণ বেশি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের 3টা গুণ বেশি। 3টা গুণ কি কিভাবে বেশি? পৃথিবীর মধ্যে যত মানুষ পৃথিবীতে আগমন করবে, ওই মানুষগুলো তার মায়ের পেটের মধ্যে আগে আসে। মায়ের পেটের মধ্যে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, ওই মায়ের পেটে 10 মাস 10 দিন সন্তান মায়ের পেটে থাকে। কথা বল না, ঠিক কিনা? না, একটা সন্তান জন্ম দিতে গিয়া এত সহজ না রে বাবা। মায়ের পাগল রাজারা মাহফিলের আওয়াজ শুনো, মায়ের পাগল যারা আজকে শুনে যাও, মা তোমার কেমন, মা তোমার কেমন জিনিস। ওই মা তোমাকে সন্তানকে তোমাকে জন্ম দিতে গিয়া মা তোমার কত কষ্ট করলো। 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 1 মাস না, 2 মাস না, 10 মাস 10 দিন আমরা কার পেটে থাকি? মায়ের পেটে। পৃথিবীর মধ্যে যত মানুষ আগমন করবে, প্রত্যেকটা মানুষ মায়ের পেটের মধ্যে আগে আসে। মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন তোর মা কত শক্তিশালী, তোমার মা কত শক্তি ছিল। তোমার মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়া মা দুর্বল হয়ে যা, মা তোমার অসুস্থ হয়ে যা। মা যদি ডাক্তারের কাছে যা, ডাক্তার বলে, মা গো আপনার রক্ত লাগবে, রক্ত। মা ডেকে বলে, আপনি কি বলেন? আমার শরীরে তো হিমোগ্লোবিন অনেক বেশি ছিল, কেন আমার রক্ত লাগবে? আহা, আপনার সন্তানকে জন্ম দিতে গিয়া আপনার মায়ের নারীর সাথে আমার আল্লাহ মায়ের নাভির সাথে আপনার নাভিটারে অ্যাডজাস্ট করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার মা যেই খাবারটা খায়, ওই খাবারের যে শক্তিটা নির্যাসটা আছে, তোমার নাভির মাধ্যমে তোমাকে আমার আল্লাহ খাওয়াইতেছেন। জোরে করে না সুবহান।
তোমার মার যে শক্তি ছিল ওই শক্তির খাবারের যে শক্তিটা হয় ওই খাবারের নির্যাসটা তুমি সন্তান খেয়ে খেয়ে 10 মাস 10 দিন তোমার মায়ের পেটে বড় হও, তোমার মায়ের পেটে বড় হও, তোমার মা তখন রক্ত শূন্যতা দেখা দেয়। এই জন্য মায়ের প্রতি সন্তানের ভালোবাসা থাকার দরকার আছে কি নাই? মা গো তোমার মতো লয় না আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। জোরে বলো না সুবহান। আল্লাহর পয়গম্বর বলেন তোমার আম্মা তোমাকে জন্ম দিতে গিয়া তোমার আম্মার শরীরে যে শক্তি ছিল, যে রক্ত ছিল, রক্তর শূন্যতা দেখা দিয়েছে। প্রথম গুণ 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের পেটে থাকো। সুবহানাল্লাহ বলেন। কেমন মা? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ মায়ের দ্বিতীয় নাম্বার গুণ কি? লজ্জার কথা না জানার কথা, মায়ের প্রতি মহব্বত বাড়ানোর কথা বলা যায়। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে তুমি সন্তান যখন দুনিয়াতে আসবা তোমার মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়। ওই প্রসব ব্যথা এমন একটা ব্যথা রে, এই গোপীনাথপুরের আম্মারা, গোপীনাথপুরের বাবারা শুনে যাও। আল্লাহ নবী বলে আর চোখের পানি ঝেড়ে ঝেড়ে কান্দে মায়ের প্রতি দরদ বাড়ানোর জন্য। ওই প্রসব ব্যথা এমন একটা ব্যথা একমাত্র মা জাত ছাড়া, মা ছাড়া ওই প্রসব ব্যথার ব্যথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন তুমি সন্তান যেদিন দুনিয়াতে আগমন করবা, যেদিন তুমি আগমন করবা ওই দিন তোমার মায়ের একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়। এখন ডাক্তার আছে, এমন একটা যুগ ছিল আজ থেকে 12 বছর 15 বছর আগে মা যখন সন্তান জন্ম দিতে গেছে প্রসব ব্যথা একদিন থাকতো, 2 দিন থাকে, 3 দিন 7 দিন পর্যন্ত প্রসব ব্যথা করে। মা সহ্য না করতে পাইরা তুমি যেদিন আগমন করবা তোমার মায়ের পেটের মধ্যে তোমার মায়ের কলিজার মধ্যে এমন ভাবে একটা আঘাত কইরা তোমার মাকে দুনিয়া থেকে তুমি যখন আসবা তোমার মা কিছু কিছু মাস রে দুনিয়া থেকে জিহ্বাটা কামড় দিয়ে মারা গেছে। কথা কর না ঠিক কিনা? মা কেমন জিনিস? ওই মাকে কবরে ওই মার জন্য আজকে মাহফিল ওলি আল্লাহর দরবারে আসছেন। আমরা মা বাবার জন্য দোয়া করার দরকার আছে কি নাই? মা গো তুমি আমার আগে যেও না গো মরে, মা গো তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। তুমি আমার আগে যেও না গো মরে, মাগো তুমি আমার আগে যেও না গো মরে। ওই মা তোকে জন্ম দিতে গিয়া কত কষ্ট করে, কত কষ্ট করে মা তোরে জন্ম দিতে গিয়া ওই মার প্রতি আমাদের মহব্বত ভালোবাসা থাকার দরকার আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? ওই মার তৃতীয় নাম্বার গুণ হলো 2 বছর। কত বছর? 2 বছর মা তোরে দুধ পান করাইছে, কোনো বাবা করাই নাই। দুধ পান করাইতে গিয়ে এত সহজ না। রাত্রে 10টার সময় চিল্লাইন মারে সন্তান, রাত্রে 1টা 2টার সময় মা কাঁচা ঘুম ঘুমাইতে পারে না। 2টা বছর তো তোর সন্তান হিসেবে পারলো, 2টা বছর দুধ খাওয়াইলো, তোর কোনো খাবার নাই। একমাত্র মায়ের দুধের মাধ্যমে তুই পৃথিবীতে সন্তান বেঁচেছিলি। আমার আল্লাহ কত নিয়ামত তোরে দিয়া বাঁচাইছে। আল্লাহু আকবার। 2টা বছর তোর মা তোরে
জন্ম দেওয়ার পরে দুধ পান করাইলো। আল্লাহর পয়গম্বর কেঁদে কেঁদে কথাগুলো বলছেন। সাহাবায়ে কেরাম কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। যে মা এত কষ্ট করে সন্তানের জন্য, যে মা সন্তানের জন্য এত মায়া করে, আমরা ওই মা বাবা যারা আজকে বিদায় হয়ে গেছে, ওই মা বাবার জন্য চোখের পানি সাইরা সাইরা আমরা ওই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে কিনা? আব্বা আম্মা যারা শুইছেন কবরে, আব্বা আম্মা যারা কবরে, আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও দো। কত কষ্ট কইরা লালন পালন করছেন যে মা বাবাই, মুদের মুদের মাই জেনে কান দেনা কবরে, মুদের বাপ জেনে কান দেনা কবরে। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, বলো এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ওই মাকে আমরা মহব্বত করা দরকার আছে কি নাই? মায়ের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। ওই মা কেমন? ওই মা তোর মার দোয়া লা শাক্কা নিঃসন্দেহে কবুল, মার দোয়াও কবুল, মার বদদোয়াও কবুল। মা যেটা বদদোয়া দিয়ে গেছে, অনেক দৃষ্টান্ত ওলি আল্লাহদের অনেক দৃষ্টান্ত আছে। মা যেমনি দোয়া করছে, আমার আল্লাহ দোয়াটা ফিরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মার দোয়ার বরকতে সুলতানুল আরিফিন হয়ে গেছে। মার দোয়ার বরকতে খাজা গরিবে নওয়াজ 99 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। এক মাসে, কত মাসে? এক মাসে 15 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। এক মাস পরে বানায় আসে না খাজা গরিবে নওয়াজ, এক মাসে সফরে গিয়া এক মাসে বানায়া। অনেক সময় আগে ফিস আপনারা দেখেন মুরিদরা বাজ্যা একদম ময়াল দিত, মানে 10 দিন 15 দিন বেড়ায় এই বাইতে হ্যাঁ বাইতে হ্যাঁ বাইতে দুয়া আসলো না। অনেক গাড়ি ভিআইপি, মুরিদ ভিআইপি, ফিস সাহেব ভিআইপি, মারাবো কইতেন না? ফিস সাহেবরা আয়া হেলিকপ্টার দিয়া আয়া একটা সেলফি তুললে ওই আগের মুরিদরা যেমন আসছিল। ফিস সাহেব যদি কইছে যে তাহাজ্জুদ নামাজ যদি ছাইরা দেস তুই আমার মুরিদ না, ওই মুরিদ কোনো সময় তাহাজ্জুদ নামাজ ছাড়ছে না। আর অনফিস সাহেব মোবাইল, মুরিদ মোবাইল, কি এর বা তাহাজ্জুদ আর কি এর ফজর, কথা কোন ঠিক কিনা? সবাই না, সবাই না গলা বাবা, ডিজিটাল ডিজিটাল। আগে মুরিদরা যাইতো ফিরের ভাই, আর অন ফিরে যায় মুরিদের ভাই, উল্টো হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য জামানা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, ডিজিটাল জামানা এসে পড়ছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলি এই মাহফিলটা ওলি আল্লাহর মাহফিল। খাজা গরিবে নওয়াজ 1 মাস পর্যন্ত সফরে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আনকমন কথাটি কয়া যায়। 1 মাস পরে বাইতাইছে, আম্মা কি তৈছিস ফুর